আবাদ ভালো হওয়ায় কমেছে শীতকালীন সবজির দাম। ন্যায্য দাম নিয়ে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সাইদুল ইসলাম পাবেল। পাবেল, সবজির আবাদ কেমন হচ্ছে, কৃষকরা দাম কেমন পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে যখন অস্থিরতা বিরাজ করছে, ঠিক তখনই লক্ষ্মীপুরে সবজির বাজারে কিন্তু অনেকটা স্বস্তি ফিরেছে। আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার কালীরচরের একটি কৃষি মাঠে, যেখানে চাষ করা হয়েছে ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো, মূলা, লাউ, শাকসহ নানা জাতের সবজি চাষ করেছেন। এখানে কৃষকরা আসলে তাদের আবাদকৃত জমিতে ব্যস্ত সময় পার করছেন। আমরা একটু একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই যে চাষাবাদ নিয়ে এবং আপনাদের যে ন্যায্য মূল্য পাচ্ছেন কিনা সবজির, একটু যদি। আসসালামু আলাইকুম। আমরা যে পরিমাণ মতন ধরেন আঙ্গ খরচ হয়েছে, এই পরিমাণ মতন যদি আমরা ধরেন 35 টাকা 40 টাকা যদি কেজি পাইতাম, তাইলে আঙ্গ কৃষকের জিনিসটা লাভবান হইতাম আমরা। এখন তো ধরেন একটা কপি 10 টাকা 15 টাকা এমিলি বিক্রি করা যা, এখন আঙ্গ লস হইতেছে। তো ফসফেটের দাম, কীটনাশকের দাম বাড়তি। তারপরে যাই হয়েছে, ভাগ্য যা আছিল তাই হয়েছে। তারপরে একটু যদি সারটারের দাম কমে, তাইলে আঙ্গুর জন্য একটু লাভ। আরেকজন কৃষকের সঙ্গে যুক্ত হতে চাই একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই শাক সবজি করছি, কপি, পাতাকপি, ফুলকপি, তারপরে যাই সিম, তারপরে যাই টমেটো। কৃষি অফিসের তো কোনো সহযোগিতা পাই না। ফসফেটের দাম অনেক বেশি। আপনার কীটনাশকের যেমনটি শুনলেন যে কৃষকরা আসলে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে সহায়তা দেওয়া হচ্ছে, এই সহায়তা না পাওয়ার কথা জানিয়েছেন এবং ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে তারা যে অভিযোগ করেছেন। তো এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছ থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। পাবেল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।